রেস্টুরেন্টে গিয়ে ঠাকমার ঝুড়ি দেখতে দেখতে বিরিয়ানি খাচ্ছিলাম বলে তাই সবাই আমার দিকে তাকাচ্ছিল। কেন? এটা তো নর্মাল ব্যাপার। তো হাই, আমি রুম্পি, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম, রুম্পি রুদ্দিক মিক্স চ্যানেলে। তো সবাই দেখো ভিডিওটা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আমি। রুদ্দিক তো অনেকদিন ধরে বলছিল যে বিরিয়ানি খাবে, তাই রুদ্দিককে নিয়ে যাওয়ার জন্য বলছিলাম তাহলে আওয়াদে যাই, কারণ রুদ্দিক আর আমার ভীষণ ফেভারিট একটা জায়গা আওয়াদে বিরিয়ানি। ওখানে বিরিয়ানি কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর ডেকোরেশনটা জাস্ট ওয়াও। যেহেতু ফটো ভিডিও করার জন্য জায়গাটা একদম বেস্ট জায়গা। কি সুন্দর দেখো, গাছগুলো লাগিয়ে রেখেছে, বেশ ভালোই লাগছিল। প্রথমে তো আমরা আমাদের জায়গায় গিয়ে বসে পড়লাম, আমি আর রুদ্দিক একাই গেছিলাম, ঠিক আছে। তারপর তো আমরা ওর কী খাবে সেটা অর্ডার করে নিলাম। তার আগে আমরা যাচ্ছিলাম তো ওয়াশরুমে একটু হাত মুখ ধোয়ার জন্য, কারণ যা গরম ছিল সেই দিন, লু বইছিল বাইরে। মানে এসিতে এসে জাস্ট পরানটা মনে হয় পাইলাম ফেরত একদম। তা দেখো রুদ্দিকে দুষ্টুমিটা কীরকম, হাতটা ধুয়ে ও আগে আমার আঁচলে হাত মুছবে। এখানে যে টিস্যু আছে সেটাও আর দেখতে পাই না, এত দুষ্টুমি করে না, সব জায়গায় গিয়ে গিয়ে এরকম আমাকে জ্বালায়, জানো তো। তো ফাইনালি তারপর চলে গেলাম নিজেদের জায়গায়, গিয়ে বসে থাকলাম, একটু ওয়েট করছিলাম। তারপর আসলো কোক। তো রুদ্দি কোক দেখে তো আর থামার কোনো উপায় নেই, আগে খাবে কোক। আমি বললাম দাঁড়া বাবা একটু গরম হোক তারপর খাকে। বলছি না, আমি এখনই খাবো। তো হ্যাঁ, আমাদেরকে কেমন লাগছে ড্রেসগুলো পরে একটু কমেন্ট করে জানিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। তো দেখো আমাদের বিরিয়ানিটা চলে এসলো ফাইনালি, জাস্ট গন্ধটা ওয়াসাম। গন্ধটা তো দেখলে মানে শুকলে মানে শান্তি, খেতে লাগবে না বিরিয়ানি, জাস্ট ভালো লাগে আমার এত। আর কে কে কোথা থেকে ভিডিও দেখো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। দেখলে শুনলে কি আর ভালো লাগে যে ওইখান থেকে কেউ দেখছে। যেহেতু আমার তো অনেক বড় ফ্যামিলি না, আর মাত্র মনে হয় কয়েকজন সাবস্ক্রাইবার আছে। তো ছাড়ো, বাদ দাও, গরিব আমি এখন, বড়লোক হতে চাইছি, তোমাদের দয়াতে দিদি হয়তো হবে। তো দেখো এখন আমি বিরিয়ানি খেতে ব্যস্ত। ওখানকার গ্রিন চাটনিটাও খুব সুন্দর করেছিল। যেহেতু এখানে না বিরিয়ানির সাথে স্যালাডটা কিন্তু একসাথে দেয় না, কিন্তু আলাদা করে আমাকে স্যালাডটা নিতে হয়েছে, কোকো আলাদা করে নিতে হয়েছে, গ্রিন চাটনিটাও নিতে হয়েছে। এখানে একটু দামই বেশি, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু অসাম দেখো। আর কার কার ঠাকমা ঝুড়ি দেখতে দেখতে খেতে ভালো লাগে একটু আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে, যখন আমি একা থাকি তখন আমি ঠাকমা ঝুড়ি দেখতে দেখতেই খাই। তো দেখো তারপর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো। ওখানে আমার একটু বেবি ছিল বলে ওরা আমাকে টেবিলে হাত ধোয়ার ব্যবস্থা করে দিয়েছিলো, ওখানে বেবিকে রেখে রেখে বারবার ওয়াশরুমে যাওয়াটা ঠিক হচ্ছিল না। তো বিল দেখে তো মাথায় হাত, মাত্র 1 প্লেট বিরিয়ানি আর কোক আর একটু স্যালাডের জন্য 472 টাকা, যেখানে আমার 150 টাকায় হয়ে যেত। এই ছেলেটার জন্য সব আমার খরচা হয় পয়সা একদম। আর কি হবে, খাওয়া দাওয়ার পরে পয়সা চিন্তা করলে হবে, পয়সা তো দিতেই হবে। তো দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, কিন্তু আমরা যাচ্ছিলাম হচ্ছে রুদ্দিকের মামার বাড়িতে। তো চলো যাই, লিফটে করে নেমে যাচ্ছিলাম। যাওয়া মানে যখন রেস্টুরেন্টে গেছিলাম তখন লিফটটা খারাপ হয়েছিল, মানে কোনো কাজ হচ্ছিল। আর আমার বাড়ি যাওয়ার সময় দেখো পুরো একদম ঠিকঠাক হয়ে গেছে। তো হ্যালো, সবাই আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও, আর অনেক অনেক ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চললাম, টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগলো জানি।